আপনার মাস্টার সার্ভিস দেখে আমার মনে হচ্ছে যে আমি প্রকৃতভাবে একটা সার্ভিস আমি এই দীর্ঘ 6 বছরে আমি বাইকে দিতে পারছি। 3 আমি এখানে পাইছি আপনার ইনটেকটা। এতদিন আমার কাছ থেকে যারা টাকা নিছে মাস্টার সার্ভিস বলে বলে একদম ফাও ফাও আমার কাছ থেকে টাকা নিছে। দেখুন কি পরিমাণে গাদ এবং ময়লা কার্পোরেটের ভিতরে। তাই এইভাবে যদি হয় মাস্টার সার্ভিসের নামে প্রতারণা, তাই বাইকাররা তো ঠকবেই। আর ভুসটা এত বাজে হয়ে গেছে, এটা কিন্তু সকাল নম্বরটাতে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। কি হয়েছিল? তবে আমার সবচেয়ে ক্ষোভের বিষয় হলো এটা যে আজকে আপনার কাছে আমি যে মাস্টার সার্ভিসটা পাইছি, এই সার্ভিসটা আমি এতদিনে কোথাও পাইনি। ক্যালিবারটার অবস্থা কি জং পরে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তাই এই যে দেখুন আপনার পুরো জংয়ে একদম পুরো জর্জরিত। যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, আজকে আমরা এই পালসার বাইকটি মাস্টার সার্ভিস করছি, তা পুরোপুরি সম্পূর্ণ ব্লগটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। সংক্ষিপ্ত কিছু বিষয় আছে যেগুলো আপনার না করলেই না, সে মূল্যবান কিছু পয়েন্ট আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আগে আমরা সংক্ষিপ্ত সেই পয়েন্টগুলো আগে আমরা দেখে আসি সেই বিষয়গুলো কী। বাইকার শুরুতে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু 6 বছর ধরে উনি নানান জায়গায় নানান সার্ভিস সেন্টারে কিন্তু কাজ করেছেন। তা সেই জায়গা থেকে যে জিনিসগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, সেই জিনিসগুলো কিন্তু একটি প্রোডাক্টও কিন্তু তারা খোলে নাই। শুরুতেই আমরা ভালভ ক্লিয়ারেন্সটা এখন সেটিং করে দেখবো যে আসলে ভালভ ক্লিয়ারেন্সে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু বাইকার্স, আমি ভালভ ক্লিয়ারেন্সটা সেটিং করতে গিয়ে পুরাই হতবাক হয়েছি। মাত্র 3 আমি এখানে পাইছি আপনার ইনটেকটা, আর এক্সজস্টটা পাইছি আপনার হয়েছে আপনার 6 যেখানে থাকা রয়েছে 6 এবং 8 থাকার কথা, সেখানে আপনার দুইটার একটাও ঠিক নেই। ভাইয়ের থেকে যতটুকু শুনতে পারলাম, জীবনে ওনারা কোনো দিন নাকি এটা খোলেই নেই। আর বাইকটা ভার ছিল, এই জন্য ভালভ ক্লিয়ারেন্সটা আমি সেটিং করার জন্য খুলছিলাম। আর পুরো বাইকটা শুরুতে আমরা এসে তেল মেরে নিয়েছি সুন্দর করে, এইভাবে খুলে পরিষ্কার করে নিয়েছি যাতে আপনার হয়েছে পুরো বাইকটির কাজ করতে সুবিধা হয়। আর কার্বোরেটরটা খোলার পরে তো আমি পুরাই হতবাক। ভাইয়ের যেতটুকু বললো আর কি, যে আমার ভাই এরকম তো আবার খুলেই নাই। তাই দেখুন কি পরিমাণে গাদ এবং ময়লা কার্বোরেটরের ভিতরে। তাই এইভাবে যদি হয় মাস্টার সার্ভিসের নামে প্রতারণা, তাই বাইকাররা তো ঠকবেই। আর আপনার বাইকার কিছু কিছু যে সার্ভিস সেন্টারে আসেন, যে আপনাদের বড় বড় কিছু আপনার প্রলোভন দেখিয়ে, যেমন ভাই এত % ডিসকাউন্ট, অত % ডিসকাউন্ট, এই সেই এসির ভিতরে চা কফি খাওয়ায় করবে, সেখানে কিন্তু আপনারা কিন্তু প্রতারিত হবেন। এই দেখুন মেন জেটের ভিতরে আমাদের কী পরিমাণে ময়লা, এত ময়লা যা বলার মতো না, হবেই না কেন। 6 বছর ধরে উনি চালাইতেছেন, একবারও কিন্তু কার্বোরেটরটা খোলায় নেই। 6 বছর পরে এই প্রথম আর কি কার্বোরেটরটা খোলা। দেখুন নিচে কার্বোরেটর টপের ভিতরে কী পরিমাণে আপনার হচ্ছে ময়লা লেগে আছে। তাই এরকম যদি ময়লা থাকে, তাহলে আপনারা কি বাইক চালায় কি আরাম পাবেন? একটু আরাম পাবেন। আর যেটা এসে আপনার মিনি ফুল যেহেতু খোলা হয়নি, এটা পুরো হার্ড হয়ে গেছে, লোহার মতো শক্ত হয়ে গেছে, মানে গরুর হাড্ডি যেরকম শক্ত ওরকম হয়ে গেছে, ভেঙে চুরে। তা মিনি ফুলটা আমাদের ইনস্টল করতে হবে। এখন WD-40 দিয়ে পুরো আপনার এসে কার্বোরেটরের চিপা চাপা যেগুলো আছে সবগুলো আমরা কিন্তু আপনার এসে ক্লিন করতেছি। কারণ যে WD-40টা সেরকম একটা জিনিস, আপনার ময়লা যেখানে যেটা আছে চিপা চাপায় সমস্ত ময়লাটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর এখন আমরা দেখুন পিছনে ব্যাক সিরিজটা খুলছে আর কি। ব্যাক সিরিজ এই দুইটায় মশারির ভিতর কী পরিমাণে ময়লা তা দেখতে পাচ্ছেন। তা ওটা পুরোটাই আমরা ক্লিন করে নিয়েছি। ব্যাক সিরিজটা সুন্দর করে কিন্তু পানি মারছিলাম, আমরা পানি মারে ক্লিন করে তারপরে নিছি। এই যে আমরা এখন গ্রিজ দিতেছি। আর গ্রিজ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনার যখন চেনটা টাইট করবেন তখন কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটা কিন্তু ফ্রি ফেলে সুন্দর হবে এবং আপ ডাউন ভালোভাবে হবে। এই জন্য ভিতরটা আপনারা গ্রিজ দিয়ে নেবেন এবং ক্লিন করে নেবেন অবশ্যই। যখনই আপনার মাস্টার সার্ভিস করেন না কেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটা কিন্তু আপনারা কিন্তু পাওনা প্রাপ্য আপনি কেন না, এর আপনারা দেখে নেবেন। দুই সাইডটা আপনার এসে সুন্দর করে গ্রিজিং করলাম। আর যে বুস্টটা আছে, এটা এসে অয়েল সিলের এই সাইডে চাক্কার ভিতরে দেখুন পুরো জং পড়ে গেছে এই বুস্টার ভিতরে। তাই বুস্টার এই জায়গায় কিন্তু আপনার গ্রিজিং করা লাগবে। এটা হচ্ছে পিছনের চাক্কার যে আপনার এসে বুশ থাকে, বুশের ভিতরে অয়েল সিল থাকে, যে দেখতে পাচ্ছেন ভিতরে যে অয়েল সিলের ভিতরে আমরা গ্রিজিং করতেছি এখন, এটাকে সুন্দর করে গ্রিজিং করতেছে। আর এসে ব্রেক আপনার যে হফসটা আছে পিছনের ব্রেক আপনার কেলিবার বলি আমরা, এই কেলিবারটা এত পরিমাণে জাম যে জোরে জোরে আমি বাইরে দিতেছি, তাও আপনার কেলিবারটা কিন্তু বের হচ্ছে না, এত পরিমাণে জাম। তা অবশেষে কেলিবারটা বাইরেতে বের করলাম। তাই এবার দেখুন কেলিবারটার অবস্থা কি জং পরে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তাই এই যে দেখুন আপনার পুরো জংয়ে একদম পুরো জর্জরিত, যার কারণে ব্রেকটাও কিন্তু ঠিকমতো হইতেছিল না। আর আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি যে করবো এখন, সেটা হচ্ছে পিছনের ব্রেক প্যাডটা আপনার এক সাইডে খাইছে আর এক সাইডে কিন্তু খায় নাই। এই জিনিসটা আপনারা এখন আমরা দেখাবো, যে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জামের কারণে আর কি। এই দেখুন ব্রেক প্যাডটা একটা মোটা রয়ে গেছে আর একটা কিন্তু পাতলা রয়েছে। একমাত্র আমাদের ওই পিছনের ব্রেক প্যাড ওইটা খেলা নেই ঠিক মতো, জ্যাম হয়েছিল পুরোটা। তাই এটা আমরা গ্রিজিং করতেছি। দেখেন অবশ্যই ভালো মানের গ্রিজ দেখতে পাতেন, আঠা হলোভাবে থাকে। অনেক জায়গায় অনেক সার্ভিস সেন্টারে আছে যে 2 নম্বরের একটি গ্রিজ ইউজ করেন, যার কারণে আপনার এই গ্রিজটাকে হয়ে কী হয়, খুব দ্রুত আপনার শুকিয়ে যায়। এই জন্য আপনারা ভালো মানের গ্রিজ ইউজ করতেছে কিনা সেটা আপনার খেয়াল রাখবেন। ব্যাক সিরিজটা দেখুন
ব্যাকসিসের ভিতরে এত পরিমাণে নোংরা যা বলার মতো না, পুরো ব্যাকসিস পুরো শুকায় কার হয়ে গেছে। ভাগ্য ভালো ওনার, উনি বাইকার বেশি রাত চালায় না, যার কারণে ব্যাকসিস বুস্টটা ভালো ছিল, যার ফলে আপনার হচ্ছে আমরা ওই ব্যাকসিস বুস্টটাই গ্রিজিং করে ইনস্টল করে দিই। তাই এটা হচ্ছে ব্যাকসিস বুস্টটা দেখুন পুরো ময়লার কী অবস্থা আপনার এখন। এটা ব্যাকসিস বুস্টটা আমরা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ওই পুরো ব্যাকসিসটা আপনাকে এখন পুরো পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতেছি, যাতে চিপা চাপায় কোনো রকম ময়লা না থাকে। তাই এইভাবেই প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কিন্তু আমাদের সার্ভিস সেন্টারের সময় এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভিসের সময় আমরা যত্ন সহকারে কাজ করি। দেখুন ইঞ্জিনের চিপার ভিতরে কী পরিমাণে ময়লা, এটা জীবনের প্রথম আর কি মানে আমরা এইভাবে কিট মিট খুলে পরিষ্কার করতেছি। তাই এটার ভিতরে ময়লার পুরো স্তূপ পড়ে গেছে, ইঞ্জিনের নিচে চিপা চাপায় সব জায়গায় মনে যেখানে ধরি সেখানে ময়লার স্তূপ আর স্তূপ, উপর দিয়ে পরিষ্কার। আর চেন কভারটায় ভাইরে ভাই, চেন কভারটা যখন আমি দেখলাম দেখে তো পুরো হতবাক। চেন কভারের ভিতরে এত পরিমাণে ময়লা যা বলার মতো না, মনে একদম এক গাদা ময়লার ভিতরে এর বাইকটা ডুবে আসছিল। এবার দেখুন পিছনে সগাজম্বাটার ভুসটা এত বাজে হয়ে গেছে, এটা কিন্তু সগাজম্বাটাতে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। কী হয়েছিল, এটা ডাইরেক্ট লোহার সাথে লোহা বাইরে খাইতেছিল, যার কারণে আমাদের সাসপেনশনটা কিন্তু স্মুথলি খেলতেছিল না। এই যে রাবারটা দেখুন পুরো সিরে অর্ধেক কিন্তু আপনার নাই হয়ে গেছে। এই যে দেখুন অবশেষ টুকরা আর কি পাইছি, হাসি ছাড়া কিছুই আসে না। তাই এই হচ্ছে অবস্থা আপনার। পুরো আপনার বাইকটা কিন্তু তেল দিয়ে ধুয়ে মুছে পুরো ক্লিন করে নিছে, একবারে নিটেল ক্লিন, পরিপূর্ণভাবে ক্লিন করে নিছে বাইকার্স ভাই বেড়াদার। তা এইভাবে প্রত্যেকটা বাইক আমরা কিন্তু সার্ভিস করে থাকি। ড্রাম রাবারটা দেখুন, এই যে ড্রাম রাবারটা পুরো খেয়ে একদম পাতলা হয়ে গেছে। ড্রাম রাবারের কিন্তু কারণে কিন্তু বাইকের আপনার পিছনে যে যখন আমরা গিয়ার ফেলাবো ধাম ধাম করে বাইরে দিবে, এবং কি আপনার হচ্ছে এটার কারণে কিন্তু বাইকটা একটু ভাইব্রেশনও করবে। যখন আপনার হচ্ছে আমাদের বাইকটা চলবে তখন ভাইব্রেশন করবে। আর দেখুন চ্যালেঞ্জার বক্সটার ভিতরে এই যে যখন মোবাইলটা আপনার ড্রেন দেয় নেটের ভিতরে কিন্তু মোবাইলটা পড়ে, মোবাইলটা পড়ার সময় কি হয়, এই যে আপনার মাটি লাগিয়ে আস্তে আস্তে চ্যালেঞ্জারের ভিতরে পুরো ময়লার স্তূপ জমে আছে। মানে এই বাইকটা এত পরিমাণ কষ্ট হয়েছে আমাদের পরিষ্কার যা বলার মতো না। তো বাইকার্স আপনাদের মাঝে তো শেয়ার করলাম যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি মাস্টার সার্ভিসের আওতায় ছিল, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনার করাই হয় না আপনার মাস্টার সার্ভিসে। অথচ ভাইয়ের 3 মাস আগে কিন্তু বাইকটি মাস্টার সার্ভিস করছেন এটা। তাই এখানে পিছনের আমাদের যে ব্রেক শুজ যে কেলিভার যেটা দেখলেন, এরা বাইরে করলাম আমরা। পরে কার্বোরেটরের ভিতরে এত পরিমাণে ময়লা, কার্বোরেটর এই জীবনের ফার্স্ট খোলা হয়েছে, আর এয়ার ক্লিনার বক্সের তো ভিতরে যে কী বলবো এত পরিমাণে কার্বন জমে আছে। তো ওভারঅল সব কিছু মিলে আপনার ভাই আমাদের এখানে শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনার বিষয়টা তদারকিত করছে আমরা কিভাবে মাস্টার সার্ভিস করি। তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন যে আপনি পূর্বেও কয়েক জায়গায় মাস্টার সার্ভিস করছেন আর আমাদের এখান থেকে করাইলেন, তাদের ভিতরে আমাদের ভিতর পার্থক্যটা কি খুঁজে পাইলেন? জি, আসলে আমি বাইকটা কিনছি হলো 2020 সালে। এই পর্যন্ত আমি বেশ কয়েকবার আসলে মাস্টার সার্ভিস দিছি। তো মাস্টার সার্ভিস দিছি, বাইক সম্পর্কে তো আইডিয়া ছিল না তখন। আসলে আজকে আপনার মাস্টার সার্ভিস দেখে আমার মনে হয়েছে এই কয়দিন বা এই কয়েকটা মাস্টার সার্ভিস আমি অন্যান্য জায়গায় দিছি, আমার কাছ থেকে মানে ফাও টাকা নিছে, খুদাই টাকা নিছে, আসলে আমার কোনো কাজ হয় না। আজকে আপনার মাস্টার সার্ভিস দেখে আমার মনে হচ্ছে যে আমি প্রকৃতভাবে একটা সার্ভিস আমি এই দীর্ঘ 6 বছরে আমি বাইকে দিতে পারছি। এবং আপনি আমার যে বিষয়গুলো খুলে দেখাইলেন, এইগুলা বাইকে কেউ কোনোদিন হাত দেয় নাই, এবং আমার বাইকের মানে যেই জিনিসগুলোতে হাত দেয় নাই ওগুলার অবস্থা আসলে খুবই খারাপ ছিল। তবে আমার সবচেয়ে ক্ষোভের বিষয় হলো এটা যে আজকে আপনার কাছে আমি যে মাস্টার সার্ভিসটা পাইছি, এই সার্ভিসটা আমি এতদিনে কোথাও পাইনি। অথচ আপনি যেই টাকা নিছেন তারাও আমার কাছ থেকে সেম টাকা নিছে, বরঞ্চ কেউ আরো বেশিও নিছে, নিয়ে আমার কাঙ্ক্ষিত সেবাটা আমাকে দেয় নাই। আমি এই বিষয়টা আমি সবাইকে বলবো, যারা গ্যারেজের মেকার আছেন বা গ্যারেজের মালিক আছেন, তাদের কাছে আমি বলবো যে আপনারা টাকাটা আসলে আমাদের কাছ থেকে নেন। আমরা টাকা দিতে, আমরা যারা বাইক চালাই আমরা টাকা দিতে প্রস্তুত আপনাদেরকে, কিন্তু আমাদেরকে জেনুইন কাজটা মানে আপনারা যেটা পাওনা ওই কাজটা দেখায়া ওই কাজটা কইরা হালালভাবে টাকাটা নেন। যেমন আজকে আমি মিন্টু অটো সার্ভিসে আসছি, আমি ওনার কাছ থেকে যে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি। এবং আমার যত ভাই ব্রাদার আছে, আমার যত পরিচিত লোক আছে, ইনশাল্লাহ আমি এখানেই পাঠাবো। তার সততা এবং তার কাজের দক্ষতা দেখে আমি খুবই মুগ্ধ, আমি খুবই খুশি। এবং এতদিন আমার কাছ থেকে যারা টাকা নিছে মাস্টার সার্ভিস বলে একদম ফাও আমার কাছ থেকে টাকা নিছে, আমার সাথে ধোঁকাবাজি করে আমার সাথে টাকা নিছে, আমি আজকে মিন্টু অটো সার্ভিসে এসে প্রকৃত সেবাটা আমি পেয়েছি। এবং হলো আমি এটা মানে ক্যামেরার সামনে দেখে না, আমি মন থেকে বলতেছি, কারণ মিথ্যা কথা বললে আমার পাপের ভাগী আমি হইতে হবে। আমি প্রকৃত সেবাটা পাইছি, আজকে আমি খুবই খুশি।
মাস্টার সার্ভিস নিয়ে। যাক, ভাইয়াকে মূল্যবান কথা বলে অসংখ্য ধন্যবাদ। তাই ভাই যেটা বোঝাইতে চাচ্ছিলেন যে আসলে আমরা অনেক জায়গাতে মাস্টার সার্ভিস করি, মাস্টার সার্ভিসের নামে যে প্রতারণাটা হচ্ছে বিভিন্ন সার্ভিস সেন্টারে যে টেকনিশিয়ান ভাই এবং যারা অনার আছেন তাদের মাধ্যমে প্রকৃতভাবে বাইকাররা কিন্তু সার্ভিসটা পাচ্ছে না, কিন্তু বাইকারদের পকেটে কিন্তু টাকাটা ঠিকই বের হচ্ছে। তা এই জন্য যারা সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন, যারা অনার আছেন সার্ভিস সেন্টারে, তাদের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা সঠিকভাবে সার্ভিস দিয়ে বাইকারদের টাকাটা নেন। কারণ এই বাইকে আমি যে রকম পাইলাম এরকম অনেক বাইকেই আমাদের সার্ভিস সেন্টারে আসেন, সবগুলো তো আপনার এরকমভাবে ভিডিও করা সম্ভব হয় না কাজের ব্যস্ততার কারণে। তা যেহেতু আজকে একটু সময় পাইছিলাম সংক্ষিপ্ত আকারে আপনাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তা বাইকার্স ভাই ব্রাদার যেখান থেকে আপনারা সার্ভিস করেন না কেন, ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে করবেন এবং সার্ভিসের বিষয়গুলো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের রিপ্লাই করে জানাবো। এবং কি আপনারা পরবর্তীতে ভিডিও আকারে আপনারা কি জানতে চান সে বিষয়ে আপনারা বলবেন আমাদেরকে কমেন্ট করে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আকারে সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেব। কারণ যা আমি চাই না কোনো বাইকার ভাই ও ব্রাদার প্রতারিত হোক। তো বাইকার ভাই ও ব্রাদার ভাই অত্যন্ত আবেগপূর্ণ হয়ে গেছেন যে আমাদের বাইকের সার্ভিস করানোর পরে উনি এখনো বাইকটা চালান নাই, না চালিয়ে বাইকটা শুধু কাজ দেখে কিন্তু ভাই খুশি হয়ে গেছেন। আর চালানোর পরে তো কি হবে উপর আল্লাহ ভালো জানেন। তা আলহামদুলিল্লাহ বাইকার ভাই ব্রাদার তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।